বদরের যুদ্ধের সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৩১৩ জন মুজাহিদ নিয়ে কাফেরদের মোকাবেলা করার জন্য মদিনা থেকে বের হলেন। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুগত মুজাহিদগণকে লক্ষ্য করে বললেন, আমরা তো কাফেরদের প্রতি আক্রমণ করতে আসিনি, আমরা শুধুমাত্র কাফেরদের আক্রমণ প্রতিরোধ করতে এসেছি। কিন্তু শোনা যায় তাদের যুদ্ধ বাহিনীর সংখ্যা আমাদের তুলনায় অনেক বেশি এবং ক্ষমতাশালী। এখন তোমরাই বলো, তাদের বিরুদ্ধে কি মদিনার বাইরে বসে যুদ্ধ করবে, না তোমরা মদিনায় ফিরে গিয়ে আত্মরক্ষা করবে? এরপর দেখা গেল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরগণ বলল, হে আল্লাহ রাসূল, আমরা হযরত মূসা আলাইহিস সালামের শিষ্য নয়, যারা বিপদের সময় তাকে বলেছিল, যাও তুমি ও তোমার খোদা গিয়ে যুদ্ধ করো। আমরা এখানে বসলাম। হে আল্লাহ রাসূল, আমরা সকলে আপনার জন্য উৎসর্গিত। আমরা সংখ্যায় সামান্য হতে পারি এবং শত্রুগুণ অনেক বেশি হতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণই নেই। আমরা সকলে এখানে যুদ্ধ করব। একথা বলে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তাদের দৃঢ় সংকল্প প্রকাশ করল। মক্কার কাফিরগণ নিকটেই বদর প্রান্তরে এসে শিবির স্থাপন করল। মুসলিম মুজাহিদগণ তাদের অদূরে একটি অনুকূল স্থানে গিয়ে তাঁবু গাড়ল। যুদ্ধ শুরু হবার কিছুক্ষণ আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বদর প্রান্তের সব জায়গায় একবার ঘুরে আসলেন। তারপর তিনি তাঁবুর মধ্যে প্রবেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সাহায্যের জন্য দোয়া করলেন। এরপর সকল সাহাবীদেরকে নিয়ে একত্রে নামাজ আদায় করল। নামাজ আদায় করার পর মুসলমানগণ যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছিলেন। এ সময় শত্রুর পক্ষে মুসলমানদের উপর অনবরত তীর নিক্ষেপ করছিল। তার একটি তীর সাহাবী হযরত মেহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকে বিদ্ধ হয়। তিনি বদর প্রান্তরে সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা লাভ করলেন। তারপর আরেকজন সাহাবী পানি পান করার জন্য একটি কূপের দিকে যাচ্ছিলেন। তিনিও কাফেরদের আতর্কিত তীর নিক্ষেপে শহীদ হয়ে যান। এভাবে মুসলমানদের দুজন মুজাহিদ যুদ্ধ শুরু হবার পূর্বেই শহীদ হয়েছিলেন। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প সংখ্যক সৈন্যকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদেরকে যুদ্ধ সংক্রান্ত উপদেশ প্রদান করলেন। উপদেশের মূল কথা ছিল এই যে, কোনোভাবেই কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদগণকে বিশেষভাবে নির্দেশ দিলেন, তোমরা অগ্রে কাফেরদেরকে আক্রমণ করতে যাবে না, বরং তাদেরকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান করবে। তাতে তারা আক্রমণ করতে আসলে তোমরা তাদের প্রতি আক্রমণ করবে। এরপর হিজরি দ্বিতীয় সনের 13ই রমজান শুক্রবার দিন জুমার নামাজের সময় যুদ্ধ শুরু হয়ে গেল। মক্কার কাফেরগণদের সৈন্য সংখ্যা অধিক এবং অস্ত্রশস্ত্রের প্রাচুর্যের কারণে তারা বেশ গর্বিত ছিল। সুতরাং তারা ইচ্ছাকৃতভাবেই মুসলমানদেরকে যুদ্ধের আহ্বান করতে লাগলো। মুসলমানদের পক্ষ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সদ্যমুক্ত কৃতদাস মোজ্জা ময়দানে এসে কিছু সময়ের মধ্যেই শহীদ হয়ে যান। এরপর দেখা যায় আরও দুজন মুসলমান শহীদ হয়ে গেলেন। এ সময় ময়দানে কাফেরদের পক্ষীয় আসওয়াদ ইবনে আব্দুল আসাদ ময়দানে আফসোস করতেছিল। সে সময় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে তাকে হত্যা করে ফেলেন। তারপর কাফেরদের পক্ষ থেকে উতবা, শাইবা এবং ওলিদ এসে জোরে সোরে হুঙ্কার দিতে শুরু করলো। তখন মুসলমানদের পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলিদকে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইবাকে এবং হযরত ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবাকে হত্যা করে ফেললেন। এরপর দেখা গেল উভয় পক্ষেই ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেল। এ সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলল, হে আবু বকর, আমাদের পক্ষ থেকে আল্লাহ পাকের সাহায্য আসছে। এরপর কিছুক্ষণ পর দেখা গেল কাফেরদের সেনানায়ক আবু জেহেলের পতন ঘটল। মুসলমানগণ বিপুল বিক্রমে কাফের সৈন্যদেরকে হত্যা করতে থাকলো। এই দৃশ্যটি দেখার পর সকল কাফেরগণ ভয় পেয়ে তারা যুদ্ধ থেকে পালিয়ে যেতে লাগলো। দেখা গেল এ যুদ্ধে কাফেরদের পরাজয় ঘটল। এ যুদ্ধে আবু জেহেল, উতবা ও শাইবা প্রমুখ 11 জন নেতাসহ মোট 70 জন কাফের নিহত হলো এবং 70 জন বন্দী হলো। পক্ষান্তরে মুসলমানদের পক্ষ থেকে মাত্র 17 জন মুজাহিদ শাহাদত বরণ করলেন। এ যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে অনেক সংখ্যক ঘোড়ার সাওয়ার সৈন্য দেখা গিয়েছিল। তারা ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত ফেরেশতা। এরপর দেখা গেল যুদ্ধের পর কাফের বন্দীদের মদিনায় নিয়ে যাওয়া হলো। তারপর তাদের অবস্থা ভেদে আরও কাছ থেকে মুক্তিপণ আদায় করে কাউকে বিনা মুক্তিপণে, কাউকে বিশেষ শর্তে মুক্তি দেওয়া হলো। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এ সময় বন্দী হয়েছিল। তাদেরও মুক্তিপণের মাধ্যমে মুক্ত করে দেওয়া হয়। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো এবং এই বিজয়ের ফলে ইসলামে একটি নবযুগের সূচনা ঘটল। এতে মুসলমানদের মনের সাহস অনেক বেড়ে গেল এবং ইসলামের প্রতিও তাদের আস্থা অনেকটা বেড়ে গেল। এছাড়া
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা দূর দূরান্তে ছড়িয়ে গেল। পক্ষান্তরে এ যুদ্ধের ফলে বর্বর কুরাইশদের শক্তির গর্ব অনেকটা খর্ব হয়ে গেল। যে সকল মুসলিম মুজাহিদ এ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা সকলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবীর মর্যাদা লাভ করলেন। এরপর অন্যদিকে দেখা গেল বদর যুদ্ধে পরাজয় বরণ করে কুরাইশ নেতা আবু সুফিয়ান শপথ গ্রহণ করল যে বদর যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ না নিতে পারলে সে কখনোই গোসল করবে না এবং শরীরে তেল ব্যবহার করবে না। এছাড়াও সকল কুরাইশি যেহেতু বদর যুদ্ধে কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল, তাই সকলেই মুসলমানদের প্রতি আবার আক্রমণের জন্য আগ্রহী ও সচেষ্ট ছিল। এজন্য তাদের প্রস্তুতিও চলছিল। আবু সুফিয়ান মুসলমানদের প্রতি এমনভাবে ক্ষেপে গিয়েছিল যে সে যে কোনো সময় ও যে কোনো সুযোগে সে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করবে। একবার সে প্রায় 200 যুদ্ধসহ আতর্কিতে মদিনায় ভিতরে ঢুকে পড়ার ইচ্ছা নিয়ে অগ্রসর হচ্ছিল। মদিনার ইয়াহুদিদেরও তার সাথে যোগাযোগ ছিল, কিন্তু সে আর বেশি অগ্রসর হওয়ার সুযোগ পেল না। এরপর দেখা গেল সে পথের মধ্যে একজন আনসার সাহাবীকে শহীদ করে পালিয়ে গেল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবী নিয়ে তার পেছনে পেছনে ছুটছিলেন। এদিকে দেখা যায় আবু সুফিয়ান বাতি ব্যস্ততার সাথে সাতুর বস্তা ফেলে কোনোভাবে পালিয়ে গেল। এজন্যই এই অভিযানকে সাতুর যুদ্ধ বলা হয়।